এই যে মা সকালের খাবার খাইতে বসছে, আমার আর বাবার খাওয়া দাওয়া শেষ। আজকে সকালে পান্তা ভাত খাইছি। সবাইকে শুভ সকাল। এই দেখেন এই দুষ্টটা কি করছে দেখাই। ওই যে দেখেন একটা গ্লাস ফলাইছে, তারপরে আরো অনেক কিছু করছে। সকালবেলা উঠে উনি কাল দুষ্টামি করে। এই যে দেখেন খরগোশ গুলা কি সুন্দর বসে রয়েছে। এদের তো খিদে লাগছে, এদের ঘাস দেয় না কে। এই যে দেখেন কি করছে, চরচুরি ছিল, চরচুরি সব ডেল মারে, শুটকি মাছের চরচুরি ছিল। পান্তারা দিয়ে খাওয়ার জন্য মা নিয়ে আসছে, ঈশান ডেল দিয়ে সব ফালাই দিছে। এটা বুলুর কপালে ছিল, এ কটা ভাত মিশে দিলে তো খাইবার। তো কি করলা তুমি, কি করলা তুমি? এই যে কি করলা তুমি? তরকারি ফালাই দিলে কেন? দিদি এখন কি দিয়ে ভাত খাবে? তুমি না দিদির ভালোবাসো, এর নাম ভালোবাসা? হাই। ওহো, তোরা খাইবার বইস, তবে খরগোশে খাইবার নিয়ে এই নইছে, এর মধ্যে ঘাস নেই। হ্যাঁ, ঘাস কাটস নেই সকালবেলা? তোর তো বাড়ি মারেই নাই, তুই কি দোষ কে? কই মারছে, কই মারছে, কই মারছে, কই মারছে মামা? দেখি দেখা তো। মামা কোথায় বাড়ি দিছে? কোথায়? পিছনে? হ্যাঁ, মামা কোথায় বাড়ি দিছে? তুমি লাঠি নিয়ে যাও। নিলাই খাবি, নিলাই খাবি, খাবি নিলাই। এই যে দুপুর রান্না বান্নার জন্য কাটাকাটি করতেছি। আজকে স্পেশাল খাবার, এমনি স্পেশাল। কালকে আমরা ঢাকাতে চলে যাবো, তার জন্য আজকে স্পেশাল খাবার। স্পেশাল খাবার খাই না। এখানে আলুর খোসা ছাড়াইতেছি। আজকে রান্না করব আমি অন্যরকম স্টাইলে। আজকে চিকেন রান্না করব। তো রান্না হবে চিকেন কারি, এগ কারি, আর হচ্ছে দেখা যাক কি রান্না হয়। এই দুইটাই মোটামুটি ঠিকঠাক করলাম। কটা পটল নিয়ে হবে না, রান্না করবি বাজারে যে দেখবি যেটা ভালো এটা নিয়ে আসবি। এখানে আজকে কত রোদ উঠছে। আর ঈশান কি করছে, সোফার সমস্ত ওই যে ফর্মগুলা কি করছে, জল দিয়ে ভিজে ফেলাইছে। এর জন্য মা এসে ধুয়ে শুকানোর জন্য রাখছে। তারপরে এই যে মা এখানে পাটাপাটি শুরু করে দিছে। আজকে রান্না বান্না শুরু করবো এখনই। আজকে আমি রান্না করে তোমাদের খাওয়াই। তোমরা তো সবাই রান্না করলাম, মা বাবা দুজনেই রান্না করে খাওয়াইলে। আজকে আমি রান্না করি, অন্য স্টাইলের মাংস রান্না করে খাওয়াবো আজকে তোমাকে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে মশলা সব কিছু রেডি হয়েছে। এখন আমি যাবো মুরগি কাটতে। মুরগি কেটে এসে ধোয়ার পর রান্না বসাইব। আর এইদিকে এই যে সারামণি কাজ করতেছে। সারামণি আমাদের ডিমের খোসা ছাড়িয়ে দিতেছে। সারা তো অনেক কাজ করতে পারে, তাই না? সারা কাজ করতে পারস না তুই? সুন্দর করে খোসা ছাড়াইতে হবে, ডিম কিন্তু যেন নষ্ট না হয়, ঠিক আছে? নখ তো সব দাঁত দিয়ে কামড়ে ফালে দেশ। এই যে মাংস কাটতে বসছি। সুন্দর ফুলের মতন সাজিয়ে রাখছে, এটাই করবেন। এই কুকুর, এই ডগ সাপ, দূরে যা। হ্যাঁ, এখন হচ্ছে রান্না বান্না শুরু করব।
কড়াইতে তেল দিলাম। এখানে হচ্ছে ডিম মাখিয়ে নিতেছি ডিম ভুনা করার জন্য। আগে ডিমগুলো ভেজে নিতে হবে, তারপর হচ্ছে ডিম ভুনা। পেঁয়াজ কুচি দিলাম। জিরে বাটা, তারপরে দেবো রসুন বাটা। পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। তারপরে যে হলুদ মরিচ দেবো। লবণ দিব, কাঁচামরিচ ফাটাইছে, কোনগুলো ভাজা এগুলো এমনি করে বাজারে তো না, কাঁচামরিচ ই করে ফাটাইছে, জোড়া লাগিয়ে রয়েছে, জাল হইব না, তাই নিভে গেছে চুলো। ফ্যান দিয়ে নিচ্ছে তো, তারপর চুলে নিভে গেছে। এখন মশলা কষিয়ে নেব। লবণে পরে আবার দেব। আর একবার আলু দিয়ে দাও, মাংসটা খেতে সুস্বাদু। বড় করে এটা কেন আজকে একটু অন্যরকম করে মাংসটাকে রান্না করুন। প্রথমে হচ্ছে এখানে মাংসগুলো ভেজে নিচ্ছি। তো মাংসগুলো আর আলুগুলো আলাদা করে ভেজে নিছি। মাংসের মধ্যে হালকা একটু মশলা দিয়ে তারপর ভেজে নিচ্ছি, মানে রোস্টের মতো করে আর কি। তারপর এখন হচ্ছে তরকারিটা রান্না করব। তো এখানে যে তেল গরম হয়ে গেছে, দেবো হচ্ছে জিরে, মশলা, বাকি মশলাটুকু যেটুকু হয়ে গেছিলাম। এই যে মাংস কষানো প্রায় শেষ। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। সেমভাবে রান্না করছি, একই প্রসেসে, জাস্ট খালি আগে মাংসটা একটু, ওই যে তরকারিতে ঝুল দিয়ে দিচ্ছি। তরকারি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখন নামিয়ে নিব। এই যে রান্না বান্না শেষ। ডিমের ভুনা, মিষ্টি কুমড়া ভাজি করছি, আর হয়েছে মাংসের তরকারি রান্না করছি, আর সাথে আছে পোলাও। তো যেহেতু আগামীকালকে চলে যাব, তাই মা আবার আজকে বললো যে পোলাও চাল রয়েছে কিছু, তো শেষ করি সবাই মিলে একসাথে খাই আর কি। তো এর জন্য এই যে রান্না বান্না করা হয়েছে একটু। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এই যে বাবা আর হয়েছে বর্দার জন্য বেড়ে দিলাম, মানে আমার পিসা তো বড় ভাই আর কি, আসছে বাড়িতে কয়েকদিন ধরে। তো খাওয়ানো হয় না, খাইতে বলছিলাম কিন্তু খায় না বর্দা। তো আজকে ভাবলাম যেহেতু একটু ভালো রান্না করছি, তো বর্দাকে একটু খাওয়াই। আর আমাদের বাড়ির আশেপাশে সবাইকে তো মাঝে মাঝে খাওয়ানো হয়, এবং তার সাথে সবাই আসলে এখন ভালো মন্দ রান্না করে খায়। এখন সবার অবস্থায় ভালো, কাউকে ওইভাবে নিকৃষ্ট মনে করাটা ঠিক না। খাওয়া দাওয়া শেষ করে এর আগে একবার এসে চুল কেটে দিয়েছিলাম, আমার চুল কেটে দিচ্ছিস দান দাও, ওইদিক মাথায় চুল। আমার
তুই তোমাকে বাসায় গেছিলাম না, সেই সময় তো তৈরি গেছিলাম। আমি তো মাঝে মাঝে ঈশানের চুল কাটি। এখন নড়লে কেমন হবে? একটা চকলেট দিয়াতে ঈশানের নগাল। বাবার চাটনি শেষ, ভালো চাটনি দিছি। 50 টাকা 100 টাকা বাঁচিয়ে দিছি তোমারে। কালকে অটো করে দিয়ে দিবে আমার 100 টাকা টাকা দাম গা। আমার দিদন 50 টাকা নিছে, কোন যে থুইলো ওখানে। দিদেন 50 টাকা নিছে, আর যে স্নান করা কাজে। বাবার চুল কাটা শেষ, বাবা বাড়িতে গেছে গা। আমি আবার আম নিয়ে আসলাম পেয়ারা গাছ থেকে। কাঁচা আমি গরমের মধ্যে খাইতে যা মজা লাগে। ঈশান একটা কামড় দেয় তো। মিষ্টি টক মিষ্টি তাই না মা? এখান থেকে দিব, এখান থেকে দিব, আমার এখান থেকে দেই কামড় দিয়ে। একটু খাও আগে, কামড় দেও। আমি আম এক কামড় কি 2 কামড় খেয়ালাম, তার খেয়াল না যাচ্ছে তো দাদা। আর কেটে হলে গিললে খেয়ে হবে। আমি প্রচুর আম খেলাম বাড়িতে এসে নিয়ে। এই যে গরু ঘাস খাচ্ছে, এই যে দেখুন সবাই বসে রয়েছে এখানে।